আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আমরা শূন্য থেকে গ্রামার কিন্তু শিখতেছি এবং তার সাথে স্পোকেনটা শিখতেছি। আমাদের দুইটা কোর্স চলতেছে, বাট আজকে থেকে নিয়ে আমাদের আরেকটি প্রোগ্রাম শুরু হচ্ছে। যেইগুলো আমরা শূন্য থেকে গ্রামারগুলো যেগুলো আমরা শিখতেছি সেইগুলো আমরা অ্যাপ্লাই করব। কি করব? কারণ একটা ক্লাসে নিতে গেলে অনেক বড় হয়ে যায়, যার কারণে আমাদের আরেকটি শুরু হচ্ছে, যেটা ব্যাখ্যা সহ গ্রামার শিখি, যেখানে ধরে 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 আপনাকে কি করব, এই যে সেন্টেন্সগুলো যেগুলো আছে সেন্টেন্স আমরা ভেঙে 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 গ্রামার সব বোঝাবো ইনশাল্লাহ। ওকে, চলুন শুরু করা যাক। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। সে একটি বই পড়ে। তাহলে প্রথমে আমরা দেখব যে এইটা কোন সেন্টেন্স। এইটা কোন সেন্টেন্স? দেখেন, সেন্টেন্স বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ভার্ব বুঝতে হবে। আর ভার্ব নিয়ে আমরা ডিটেলস ক্লাস নিয়েছি, ক্লাসগুলো একটু দেখবেন, ঠিক আছে? এখন দেখেন, প্রথমে হচ্ছে ভার্বকে পরিচালনা করে কেটা? সাবজেক্ট। সাবজেক্টের পরে যদি ভার্ব বসে, তারপরে আদার্স, দ্যাট মিনস অবজেক্ট কমপ্লিমেন্ট বা লিঙ্কিং ভার্ব যদি বসে, অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব যদি বসে, তাহলে সেই ক্ষেত্রে এই যে ভার্ব আছে, প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এইরকম স্ট্রাকচার থাকলে সেটা হয় আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স হবে? অর্থাৎ প্রথমে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তাহলে নির্দ্বিধায় বলে দিবেন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এক নম্বর কথা। এখন যদি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাই, তাহলে আমরা দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে শর্ত, যে সিম্পল হচ্ছে যেখানে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, যেগুলো আমরা শূন্য থেকে গ্রামার শিখিতে ধরে ধরে পড়েছি। তাহলে একটাই সাবজেক্ট থাকবে, একটাই কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। দেখেন, একটাই সাবজেক্ট আছে, একটাই ফাইনাইট ভার্ব, তার মানে কি? সিম্পল সেন্টেন্স। এখন যদি কমপ্লেক্স সেন্টেন্স হতে চাই, তাহলে একাধিক সেন্টেন্স যুক্ত হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। কম্পাউন্ড সেন্টেন্স হলে সেটা হচ্ছে একাধিক সেন্টেন্স যুক্ত হবে আপনার হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার হওয়ার কথা। তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা দেখলাম এটা সিম্পল সেন্টেন্স, এবং সেন্টেন্সের দিক থেকে এক নাম্বার যেটা দেখলাম সেটা হচ্ছে সিম্পল, তারপরে হচ্ছে আমরা দেখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ আমরা সংক্ষেপে লিখতেছি। এরপরে আসি এটা কন্টেন্স। কন্টেন্স যদি কখনো কোনো সেন্টেন্সে দেখেন ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে এস বা এস, কি বলেন? যদি কোনো সেন্টেন্সে দেখেন ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে এস অবলিক ইএস থাকে, তাহলে সেই ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একদম নির্দ্বিধায় মেরে দিবেন। তাহলে এখানে দেখেন ভার্বের সাথে এস বাই এস আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখলাম কি এটা হচ্ছে প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্স। ক্লিয়ার? তার প্রথমে শিখলাম সেন্টেন্স, তারপর দেখলাম আমরা টেন্স। এখন আমরা আসি এটা হলো অ্যাক্টিভ না প্যাসিভ বাক্য। আচ্ছা, অ্যাক্টিভ না প্যাসিভ হওয়ার জন্য শর্ত, প্যাসিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে বি প্লাস ভি থ্রি থাকবে। কি থাকবে? বি প্লাস ভি থ্রি। যেহেতু এখানে বি ভার্ব প্লাস ভি থ্রি নাই, সুতরাং এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি যেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। কি বাক্য হবে বলেন? অ্যাক্টিভ বাক্য। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এরপরে আসি এই যে এখন সেন্টেন্সটাকে আমরা পুরা ভেঙে 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 ভেঙে, অর্থাৎ কোনটা কোন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা কাকে বলা হয়েছিল? যে একটা সেন্টেন্সে প্রত্যেকটা অর্থবোধক শব্দ, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে সেন্টেন্সে প্রত্যেকটা ব্যবহৃত শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে এখন যদি আমরা আসি, তাহলে এখানে দেখব যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে? চারটা ওয়ার্ড আছে, তার মানে চারটা পার্টস অফ স্পিচ আছে। অ্যান্ড পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা আমরা জানি? 9 প্রকার, তাই না? পার্টস অফ স্পিচ আধুনিক গ্রামার অনুযায়ী 9 প্রকার, যদিও 8 প্রকার, ডিটারমিনের একটা নতুন যুক্ত হয়েছে। তাহলে আসি প্রথম পার্টস অফ স্পিচের প্রথম নাম্বার প্রকার হচ্ছে নাউন। তাহলে এই হিটা কি নাউন? হিটা কি নাউন? না, নাউন না। কেননা নাউনের সপক্ষে বসেছে, নাউনের খালাতবে হিসাবে নাউন নাই। সি বা হি এটা কোনো একটা নাম, তার সপক্ষে বসেছে, সে নাই, তারপরে পরিবর্তে বসতে হচ্ছে কি হি। তাহলে হিটা কি? হিটা এখানে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু হিটা এখন পার্টস অফ স্পিচ হিসাবে হয়েছে প্রনাউন। কি হয়েছে? প্রনাউন। আচ্ছা, এখন এই প্রনাউন কিন্তু আবার কয় প্রকার? 8 প্রকার। প্রনাউন কিন্তু আবার কয় প্রকার? 8 প্রকার। তাহলে হিটা কোন প্রনাউন? হিটা যেহেতু ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, তার মানে এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। কি প্রনাউন? পার্সোনাল প্রনাউন, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রনাউন। আশা করি ক্লিয়ার। দেখেন পরেরটাতে আসি। পরে হচ্ছে আমাদের ভার্বের আলোচনা। ভার্ব, তাহলে এটা ভার্ব আমরা অলরেডি দেখেছি, কিন্তু ভার্ব হলে সেই ভার্বটা হয় ট্রানজিটিভ হবে, না হলে ইনট্রানজিটিভ হবে, না হলে লিঙ্কিং হবে। প্রথমত কথা হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, কারণ ব্যাকে একটাই ভার্ব আছে এবং নিজের যে অর্থ প্রকাশ করতে পারতেছে। এই ফাইনাইট হলে সেটা আবার দুইজনের হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। যেহেতু একাই বসেছে, তার মানে এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব,
অবশ্যই। আর ভার্বের সাথে এস বাই এস হলে সেটা প্রিন্সিপাল ভার্ব হয় নির্দ্বিধায়। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অ্যান্ড প্রিন্সিপাল ভার্বটা আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে লিঙ্কিং। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এই ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে এই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না গেলে ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট। কি বসে? অবজেক্ট। আচ্ছা, অবজেক্টে আমরা যাচ্ছি না, যেহেতু সেন্টেন্সের প্রধান অংশটা। এখন আসি এখানে আ বুক কি হয়েছে দেখেন, আ বুক দুইটা মিলে কিন্তু অবজেক্ট হয়েছে। অবজেক্টের কাজ করে কেটা? নাউন। অবজেক্টের কাজ করে কে? নাউন। তার মানে দুইটা মিলে যেহেতু ওয়ার্ড কাজ করেছে, সুতরাং হচ্ছে নাউন ফ্রেজ। কি বলেন? নাউন ফ্রেজ। প্রথম নাম্বার হচ্ছে নাউন ফ্রেজ। কিন্তু আমি ভেঙে ভেঙে যদি দেখি, তাহলে বুক হচ্ছে একটা নাউন, বুককে একটা নাউন, কোনো কিছুর নাম। আর যেহেতু সাধারণ একটা নাম, তার মানে এটা কমন নাউন। কোন নাউন? কমন নাউন। এখন এই কমন নাউন কখনো একা একা বসে না, হয় ডিটারমিনার না বসে, না হলে এটা এস বাই এস প্লুরাল হয়ে বসে। যেহেতু প্লুরাল হয়ে বসে নাই, তার মানে এর শুরুতে একটা এ বা অ্যান দিয়ে নিয়ে আসতে হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিটারমিনার। কি বলা হচ্ছে? ডিটারমিনার। তাহলে এটা কি? এটা হচ্ছে ডিটারমিনার। এটা কি? এটা হচ্ছে ডিটারমিনার, আর এটা হচ্ছে নাউন। কিন্তু দুইটা মিলে কি হয়েছে? নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজ। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। অর্থাৎ একটা গ্রামারে ইনশাল্লাহ আমরা প্রচুর ক্লাস দেওয়ার চেষ্টা করব, যে একটা সেন্টেন্সে পুরো গ্রামার নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ ধরে 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 শূন্য থেকে যেভাবে আমরা গ্রামারে ক্লাস নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে, সিমিলারভাবে আপনাকে এইটাও ধরে ধরে শেখানো হবে, সেটা যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আশা করি বুঝতে পারছেন। সো আজকের মতো এ পর্যন্ত। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে বন্ধুবান্ধবের মাঝে কী করে দিতে হবে? পৌঁছে দিতে হবে। কারণ এইভাবে ধরে ধরে পড়ানোটা আপনি পাওয়াটা খুবই দায়। সুতরাং বেস্ট ইউজ করেন। হ্যাঁ, আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কেমন হচ্ছে ক্লাসগুলো। অবশ্যই। সো বেস্ট অফ লাক টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।